গুড মর্নিং সকলকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সকালে উঠি এই 6:30টার সময়, কিন্তু এত সকালে উঠি না। আজকে 5:40 বাজে, যেহেতু পিকনিক আছে একদম সকাল সকাল উঠে পড়েছি। আমরা বেরালাম বাড়ি থেকে 7:30 বাজে, কিন্তু রাস্তার অবস্থা দেখে কে বলবে মনে হচ্ছে যেন 6:30 বাজে। আরে বাবারে, এটা হচ্ছে আমাদের পাড়ার কুকুরের নেক্সট জেনারেশন। আর কালু কতদিনের ওকে আদর করবো না। এই কুকুরটা মনে হয় আমার ছোটবেলা থেকে আমি এই কুকুরটাকে দেখে যাচ্ছি এখনো। দেখো কি কালু। আমরা পৌঁছে গেলাম। আমাদের দক্ষিণেশ্বর থেকে আসতে লাগলো এই 1 ঘন্টার মতো। এটা হচ্ছে জনাই রাজবাড়ি। অনেকটা জায়গা নিয়ে পিকনিক স্পট। এক একটা জায়গা এক একটা বেশ সুন্দর লাগছে। দেখো, তোমরাও তো দেখতেই পাচ্ছ, ভালোই লাগছে। আমরাও ঢুকছি, দেখছি চারিদিকে ফুলে ফুল, গোলাপ, তারপরে গাঁদা ফুলের চাষ হয়েছে, কত সুন্দর সুন্দর ফুল, ভালো লাগছে। আর পিকনিক দেখবে এরকম খোলা জায়গার মধ্যে করতে খুব ভালো লাগে। আর শুধু আমরা যে পিকনিকে এসেছি তা নয়, আমাদের সাথে এই যে ইনিও এসেছেন। ইনি হচ্ছেন একজন 3 মাসের বেবি। ওনাকে কি বাড়িতে রেখে আসা যায়, তাই উনিও চলে এসে এনাদের খেলা শুরু হয়ে গেছে। কেউ ক্রিকেট, কেউ ব্যাডমিন্টন, সব নিয়ে এসছে। তুতান বলেছিল ফুটবলটা নিয়ে আসবে। দেখবে ফুটবলটা না সব জায়গায় ঠিক চলে না, তাই জন্য আমি ফুটবল আনতে হবে না, ক্রিকেট এসবই খেলবি। একটু সবার সাথে সবার দেখা হওয়া, তারা তাই বলছে যে এই জন্যই তো পিকনিকে আসা। এইগুলো তো থাকে না, প্রত্যেকে দেখবে খাওয়া দাওয়া বাড়িতে সবাই করে, কিন্তু এইটুখানি আনন্দের জন্য পিকনিক করা। আর ডালপুরির সাথে ছিল আলুর দম, খুব ভালো হয়েছিল। এখন আমরা এসছি একটা পাশেই জনাই যে রাজবাড়িটা, সেইটা দর্শন করতে। ব্রেকফাস্টে জয়নগরের মোয়াও ছিল, তারপরে দেয়া হয়েছে চিকেন পকোড়া। আমি বলেছিলাম না নানা রকমের গেম আছে, তো এখন হচ্ছে মিউজিক্যাল চেয়ার। এরপরে বাচ্চাদের খেলা আছে, তারপরে বড়দের আছে হাড়ি ভাঙা, এইসব পরপর পরপর চলতে থাকবে। পিকনিকে কিন্তু সব রকমের মজাই হয়। অনেকে আবার কি করে, সমানে হাড়িটা কোথায় আছে পা গুনতে থাকে। আর এ তো তাই করেছে। আমার বর বলছে দেখো, ও কিন্তু আসছে আর যাচ্ছে খালি পা গুনছে। দেখো কত ইয়েতে যাচ্ছে, রেলাতে যাচ্ছে, পা গোনা আছে তো, হাড়ি সরিয়ে দিলেই তখনই হয়ে যাবে। এই যে এত সহজে কি পাওয়া যায়, গুনে গুনে। আর এখানে হচ্ছে পিকনিকের মেন জিনিস খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। এখন তো ক্যাটারিংয়ে দিয়ে দেওয়া হয়, ঠাকুর রান্না করেন। আর আগে কি হতো, পিকনিকে আমাদের ছোটবেলার কথা বলছি, পিকনিকে তখন নিজেরা সব রান্না করতো। সেই অনেকে বলে পিকনিকে এসে একটু কাঁচা খাবো না, পোড়া খাবো না, তা কি হয়? কিন্তু এখন একদম সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়। তোমরা তোমাদের মতো আনন্দ করো, আর এই ঠাকুরমশাইরা ভালো করে টাইম খাবার খালি জোগাড়ই দিই। আমরা বাড়ি থেকে এসে গেছি বাড়িতে এসে গেছি বেশ কিছুক্ষণ হলো। তারপরে আমরা নামলাম, নেমে একটু তুতানের কালকে 25 ডিসেম্বর বলে একটু দু একটা ওর পছন্দ মতো গিফট কিনলো, তো করে এই বাড়ি এলাম। পিকনিক খুব ভালো হয়েছে, আর খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল। দেখো সব কিছু ভালো ছিল, খেলাধুলা হয়েছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করলাম। একটা রান্না ভালো ছিল। সকালবেলা ছিল ডালপুরি আর আলুর দম আর জয়নগরের মোয়া। তারপরে হলো পকোড়া, চিকেন পকোড়া। তারপরে হলো লাঞ্চে যে চিকেন খাবে, আমি যেমন চিকেন খেয়েছি, আর যারা মাটনটাই বেশি, চিকেন যারা মাটন খাবে না তাদের জন্য চিকেন ডাল, ভেজ ডাল, ঝিরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, মাটন, আর হচ্ছে চাটনি, পাঁপড়, এই ছিল। খুব ভালো। আর রাত্রিবেলা সবথেকে সুবিধা হচ্ছে, রাত্রিবেলা সবাইকে চিলি চিকেন দিয়ে দিয়েছে। যেমন আমাদের 4টে দিয়েছে কন্টেনার, তো রাত্রিবেলাও মানুষকে এসে করতে হবে না। এটাই আমরা তাই বলছিলাম যে এই সুবিধাটা খুব হয়েছে। আর সবাই মিলে দেখবে একসাথে গেলে আনন্দই হয় এক জায়গায়। অনেকে একটা ফ্যামিলি পার্সোনাল কার নিয়ে গেছে, কিন্তু দেখবে সবাই মিলে যাওয়াটা, তাদের একটু বাড়িতে প্রবলেম আছে না, কেউ আসবে তার জন্য গেছে, কিন্তু সবাই মিলে একসাথে গেলে সেটা বেশি আনন্দ লাগে। তো খুব আনন্দ করলাম।